আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য হেলদি, স্বাস্থ্যকর এবং মজাদার সেমাই রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে আমরা মাঝে মধ্যে সেমাই রান্না করে দিতে পারি এবং অনেক বাচ্চারাই দুধ খেতে অনীহা বোধ করে, তখন আমরা সেমাই রান্না করে দিতে পারি। কারণ হচ্ছে সেমাই রান্না আমরা সাধারণত দুধ দিয়েই রান্না করে থাকি, তো এতে আবার দুধের পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। আমার সেমাই রান্নার রেসিপি ফলো করে তোমরা 8 মাস থেকে যে কোনো বয়সী শিশুদেরকে বানিয়ে খাওয়াতে পারো। তো চলো আমি কিভাবে আজকে সেমাই রান্না করেছি বাচ্চাদের জন্য তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 1 কাপ সেমাই নিয়ে নিব এবং হাতের সাহায্যে সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিব। এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সেমাইয়ের পরিমাণ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা মোতাবেক সেমাই নিয়ে নিবে। তো আমি এখানে ছোট ছোট করে টুকরো করে ফেলেছি। তো এখন আমি রান্নাতে চলে যাব। তো আমি একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার হাড় গঠন মজবুত করবে এবং মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। এরপর আমি সেমাইগুলো দিয়ে দিব। ঘিয়ের সাথে সেমাইগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবং সুন্দর একটি স্মেল বেরো হবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখো কালারও একটু চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতো গরুর দুধ অ্যাড করব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে তোমরা গরুর দুধের বদলে পানি অ্যাড করবে। কারণ হচ্ছে 1-2 বছর নিচে বাচ্চাদেরকে গরুর দুধ দিলে অনেক সময় তারা হজম করতে পারে না, তো সমস্যা হতে পারে। তো ডাক্তারের সাথে পরামর্শ করেই তোমরা তোমাদের বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াবে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব, তোমরা চাইলে নাও দিতে পারো। এবং 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ চিনি কিছুই দেওয়া যাবে না। তোমরা এখানে চিনির বদলে খেজুর অ্যাড করতে পারো। তো আজকে আমি এখানে খেজুর না দিয়ে চিনি অ্যাড করেছি। তো এখানে আমি এখন কিশমিশ দিয়ে দিব কয়েকটা। আমি এখানে কিশমিশগুলোকে কেচি দিয়ে টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে আস্তাও দিতে পারো। কিশমিশ খাওয়ালে বাচ্চাদের অনেক উপকার হবে, কারণ কিশমিশ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, যা বাড়ন্ত শিশুদের জন্য খুবই একটি উপকারী খাবার। তো তোমরা চাইলে মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে কিশমিশ ব্যবহার করতে পারো। কিশমিশ যেহেতু প্রাকৃতিক মিষ্টি আছে, তো এখানে কিশমিশের পরিমাণটা তোমরা বুঝেই দিবে। তো এখানে আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, দেখো দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে। তো তোমরা তোমাদের বাচ্চাদের ঘন পাতলা কিভাবে খাওয়াবে সেই অনুযায়ী তোমরা পাতলা ঘন রাখবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি একটু ঘনভাবেই নামিয়েছি। তো এই হলো আজকের আমার রেসিপি। তো খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে এভাবে করে সেমাই রান্না করে দিতে পারো, যা দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে এবং পুষ্টি গুণাগুণও পাবে। তো আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।